নাটোর রাজবাড়ী বাংলাদেশের নাটোর সদর উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ী, যা নাটোর রাজবংশের একটি স্মৃতিচিহ্ন। আজ আপনাদের নাটোরের রাজবাড়ী দেখাতে নিয়ে যাচ্ছি। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করেন 1706 সালে। মতান্তরে 1713 সালে। 1734 সালে তিনি মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। বিশাল জমিদারির রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন রামজীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন ভাতঝাড়ার বিলকে নির্বাচন করেন। ভাতঝাড়ার বিল ছিল পুঠিয়া রাজা দর্পনারায়ণের সম্পত্তি। এজন্য রঘুনন্দন ও রামজীবন রাজা দর্শনারায়ণের বিলটি রায়তি সত্ত্বে পত্তনীয় আবেদন করেন। নতুন রাজাকে রাজা দর্শনারায়ণ জমিটি ব্রহ্মোত্তর দান করেন। রামজীবন বিলে দিঘি, পুকুর ও চৌকি খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন। এলাকাটির নামকরণ করেন নাট্যপুর। 1706 থেকে 1710 সালে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল। রঘুনন্দন বড়নগরে অর্থাৎ মুর্শিদাবাদে থাকতেন। রাজবাড়ির মোট আয়তন 120 একর। এখানে ছোট বড় 8টি বড় ভবন আছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর আছে। রাজবাড়ি বেষ্টন করে আছে 2 স্তরের বেড় চৌকি। পুরো এলাকা 2টি অংশে বিভক্ত, ছোট তরফ ও বড় তরফ। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হল শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির এবং তারকেশ্বর শিব মন্দির। আপনারা ভিডিওতে নাটোর রাজবাড়ি দেখছেন। নাটোর রাজবাড়ির বিভিন্ন অংশ আপনাদেরকে কিছু কিছু করে দেখানো হচ্ছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, যাতে করে অন্যরা দেখার সুযোগ পায়। আপনাদের লাইক এবং শেয়ার এই চ্যানেলটিকে আরো সমৃদ্ধ করবে এবং আমাদেরকে উৎসাহ করবে
বা উৎসাহ দিবে নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও আপনাদের দেখানোর জন্য। আপনারা ভিডিওতে নাটোর রাজবাড়ি দেখছেন। নাটোর রাজবাড়ির সৌন্দর্য আপনাকে বারবার মুগ্ধ করবে। এর ভবনগুলি কারুকার্যময় এবং এর নির্মাণ শৈলী অপরূপ। প্রতিটি ভবন এমনভাবে নির্মিত হয়েছে আপনি দেখে অবাক হয়ে যাবেন। ঢাকা থেকে কিংবা ঢাকার বাইরে যারা আছেন, যারা নাটোরে আসবেন, সব জেলাতেই বাস টার্মিনাল হতে নাটোরের উদ্দেশ্য গাড়ি ছেড়ে যায়। অর্থাৎ নাটোরে শহরে এসে নাটোর শহরে এসে যে কাউকে বললেই আপনাকে নাটোরের রাজবাড়ি দেখিয়ে দিবে। অর্থাৎ এটি নাটোর শহরের মধ্যে পড়েছে। আপনার নাটোরের রাজবাড়ির ভিতরের অংশ দেখছেন। এর দরজাগুলি বা বারান্দাগুলি কারুকার্য খচিত। নাটোর সদরে বা নাটোর শহরের মধ্যে সুলভ মূল্যে আপনি থাকার ব্যবস্থা করতে পারবেন, যেখানে 500 থেকে 1000-এর মধ্যে সুন্দর রুম পাবেন। নাটোর রাজবাড়ির ভিতরের অংশ দেখছেন।